আমরা মোবাইল নেই, এটা ছিল একটা মেসেজ দেই, রিলস দেখি, এই অনুযায়ী ঠিকমতো হয় না পড়ালেখাটা। শিক্ষার্থীরা অনলাইনে যেটা বুঝবে ক্লাসে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। পড়াশোনার প্রতি আগ্রহী না তাদের জন্য এটাই বেস্ট অনলাইনটা। দেশ জুড়ে হাহাকার জ্বালানি আর বিদ্যুতের। বৈশ্বিক অস্থিরতা দাবানলে যখন পড়ছে জাতীয় গ্রিড, তখন নজিরবিহীন এক সিদ্ধান্তে কাঁপছে দেশের শিক্ষা খাত। 5ই এপ্রিল শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সেই বিতর্কিত ঘোষণা, সপ্তাহে 3 দিন তালা ঝুলবে শিক্ষা প্রতিষ্ঠানে। সশরীরে ক্লাসের বদলে ফিরছে করোনাকালীন সেই আতঙ্কিত অনলাইন ক্লাস। কিন্তু পর্দার আড়ালে আসল সমীকরণ কি? কয়েক লাখ প্রতিষ্ঠানের ফ্যান লাইট বন্ধ হলো কোটি শিক্ষার্থীর ঘরে চলা ডিভাইসের লোড কি বিদ্যুৎ সংকট আরো ঘনীভূত করবে, নাকি এই ডিজিটাল সমাধানেই বাঁচবে হাজার কোটি টাকার জ্বালানি? স্যার ম্যাডামে যেটা দেয় ওটা গুরুত্বপূর্ণ। বাসায় থাকলেও সারাদিন খেলাধুলা করবে, বুঝেনি তো, গার্জিয়ানের কথা শুনবে না। অনেক অনেক বাচ্চারা শুনেও না, যেমন খেলাধুলা খেলতেছি, খেলবো, টাইম মতো পড়াত বসবো, কিন্তু এটা তো না। হাজিরা এই যে আসতেছে যাচ্ছে, কি সুন্দর পড়ালেখা একটা মানে একটা আগ্রহ থাকে না, আমি স্কুলে যাচ্ছি, রেগুলার পড়াও পাইতেছি, যে আমি পড়াটাও ক্লিয়ার করতেছি, একটা ভয় থাকে মনে। শিক্ষার্থীরা বলছেন এতে করে আরো বেশি আসক্ত হয়ে পড়বে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি, ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারাবে তারা। স্টুডেন্টদের উচিত তো ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা। এতে যে অনলাইন যে ক্লাস, এটার মাধ্যমে তো আমরা আরও কাছাকাছি চলে যাচ্ছি জিনিসটা, তাই না? আমার মনে হয় এটা না করাই ভালো। আর স্কুলে যেভাবে আমরা মনোযোগ দিয়ে পড়ি, বাসায় অতটা করা হয় না। আমরা মোবাইল নেই, এটা ছিল একটা মেসেজ দেই, তারপর হচ্ছে যে রিলস দেখি, এই অনুযায়ী ঠিকমতো হয় না পড়ালেখাটা। শিক্ষার্থীরা সাধারণত 5 দিন ক্লাস করে, যে এটাও মানে ঠিক মতো করতে চায় না বা ইয়া করে। সেখানে আবার মোবাইলে অনলাইন ক্লাসে হইলে তখন শিক্ষার্থীরা মোবাইলে অন্যদিকে আসক্ত হতে পারে। আর শিক্ষার্থীরা অনলাইনে যেটা বুঝবে ক্লাসে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। উনি যে সিদ্ধান্তটা নিছে ওইটা আমাদের পড়ার ক্ষতি হবে, কারণ সবাই তো মোবাইল হাতে নিলে আর তেমন একটা মনোযোগ দেয় না, তো এটা আমার মতন ভালো হবে না। 3 দিন ক্লাস না করে যদি আমরা যদি সবসময় থেকে স্কুলের মধ্যে যদি পড়াশোনা হয়, তাহলে আমাদের কি পড়ালেখার মধ্যে মন থাকবে, কারণ বাসার মধ্যে আমরা ওভাবে পড়ি না। আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমাদের যে স্কুলে যে 4টার সময়, ওটা আমরা একটা বাজে যদি করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের আরো এটা ভালো হবে। অনলাইনে থেকেও যে পড়ালেখাটা পাবো অফলাইনে আমরা সেটা পাবো। এখন অনলাইনে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে একটু থাকবে, ডিস্ট্রাকশনের প্রতি আকর্ষণ হবে। তো সেজন্য আমি দুইটাই আসলে আমার জন্য তো বেস্ট, দুটোটাই। পড়াশোনার প্রতি আগ্রহী না তাদের জন্য এটাই বেস্ট এই অনলাইনটা। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বর্তমানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় 2 লাখের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের 20,000 প্রতিষ্ঠানের কয়েক লাখ ফ্যান ও লাইট 3 দিন বন্ধ থাকলে জাতীয় গ্রিডে প্রতিদিন কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হওয়ার কথা। গাণিতিক হিসাবে দেখা যায়, একটি স্কুল ভবনের কেন্দ্রীয় বাতি ও ফ্যানগুলো বন্ধ রাখলে যে পরিমাণ বাণিজ্যিক লোড কমবে, তা দিয়ে সচল রাখা সম্ভব হবে শত শত ক্ষুদ্র শিল্প কারখানা। বিশেষ করে চট্টগ্রামের মতো বাণিজ্যিক নগরীতে, যেখানে পাহাড়তলি বা হালি শহরের মতো এলাকায় বর্তমানে ড্রেনেজ প্রকল্পের কারণে ভয়াবহ যানজট লেগে থাকে, সেখানে শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হলে প্রতিদিন সাশ্রয় হবে লাখ লাখ লিটার ডিজেল ও অকটেন, যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। কিন্তু বাস্তবতায় কি এতটাই সহজ? গ্রামীণ এলাকায় ইন্টারনেটের ধীর গতি আর লোডশেডিং এর কবলে পড়ে ডিজিটাল এই সমাধান কি শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বে, নাকি বিদ্যুৎ সাশ্রয়ের নামে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি আরও বাড়বে? জ্বালানি সংকটের এই নতুন পথ সত্যিই কি সুফল বয়ে আনবে, নাকি সাধারণ মানুষের বাড়তি চাপের কারণ হবে? এমনটাই প্রশ্ন করছেন অনেকেই। শিক্ষার্থীদের উপর যে ডিজিটাল সিদ্ধান্ত, এটি কার্যকর হলে আসলে পড়াশোনায় কতটা ব্যাঘাত ঘটবে, তা এখন সময়ের দাবি। বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় থেকে নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।